আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। এই গরমে আজকে আরেকটি মজাদার রেসিপি, এটি হচ্ছে স্যুপ নুডলস বা ঝোল নুডলস, যে নামে বলেন। তো গরমের মধ্যে যেহেতু যে কোনো নর্মাল খাবারই গ্যাস হতে চায়, নুডলসটা যখন আমরা তেল দিয়ে নুডলসটা ভাজাই তখন দেখা গেছে প্রচণ্ড গ্যাস হয়। তাই আমি গরমের মধ্যে বাচ্চাদেরকে একটু এভাবে স্যুপ নুডলস করে দেওয়ার ট্রাই করি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি 4 প্যাকেট নুডলস করব, তাই আমি মেজারমেন্ট কাপের 8 কাপ পানি নিয়েছি। খেয়াল রাখবেন স্যুপ নুডলস করার সময় যত প্যাকেট নুডলস নেবেন তার ডাবল পানি নেবেন। মেজারমেন্ট কাপ দিয়ে 1 প্যাকেট নুডলসের জন্য 2 কাপ, 2 প্যাকেটের জন্য 4 কাপ এভাবে নিয়ে নেবেন, তাহলে একদম পারফেক্টলি স্যুপি হবে নুডলসটা। তো আমি এখানে 8 কাপ পানি নিয়েছি যেহেতু 4 কাপ নুডলস করব। আর এখানে দিয়ে দিব টমেটো সস, লবণ আর ম্যাগি যে মশলাটা থাকে সেটা। তো আমি এখানে সস দিয়ে দিয়েছি। সসটা এখানে প্রায় 1/4 কাপের মতো দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম 4টা মশলা, সরি প্যাকেটটা পড়ে গিয়েছে। আর নয়েজের জন্য আরও বেশি সরি, এই জন্যে আমি রাতে ভয়েস দেই, কারণ ঘরে যেহেতু 3টা বাচ্চা আছে প্রচুর নয়েজ করে ওরা। আর আমার এখানে যে রামেন যেটা থাকে মিষ্টি নুডলসের, ওইটার কিছু মশলা ছিল, আমি এটাও দিয়ে দিয়েছি। যে ভেজিটেবল শুকনাটা থাকে ওইটা 2 প্যাকেট ছিল, আমি 2টাই দিয়ে দিয়েছি। এটা মিষ্টি নুডলসের যে রেগুলার নুডলসটা ওইটা, এটা রামেনও না বা লো ফ্যাট ওই নুডলসও না। আর এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা আপনার স্বাদ মতো দিবেন। আমি এখানে 1 চা চামচেরও কম দিয়েছি। এটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি 4 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ডিম। এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। নিয়ে জাস্ট আপনারা চাইলে অল্প অল্প দিয়েও নেড়ে নিতে পারেন, অথবা একসাথে এভাবে দিয়ে চুলার আঁচটা একদম লো রেখে দিয়ে জাস্ট সাথে সাথে লাড়া দিবেন, এতেও সেম রেজাল্ট পাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর নতুন কোনো রান্নার ভিডিওর রিকোয়েস্ট থাকলে করতে পারেন। আমি চ্যানেলে এখন আরও নতুন নতুন কিছু ভিডিও দেওয়া শুরু করছি, যেমন ক্রাফটিংয়ের, গাছের পরিচর্যার, খাতা বা বিভিন্ন সেলাইয়ের। তো সবগুলোই দেখে আসার অনুরোধ রইল। সিরিয়ালি সবই আপলোড হবে। আজকের মতো টাটা।